সুধী দর্শক মণ্ডলী, সবাইকে আরেকটি নতুন ব্লগে সুস্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে জানব সেটি হচ্ছে ছাগলের পেটে গ্যাস বা পেট ফোলার যে কারণ এবং তার সঙ্গে পেট ব্যথা হলে বা পেটে গ্যাস হলে সেই সমস্যা সমাধানের উপায় কী এবং ছাগলের পেটে গ্যাস হয়েছে কি না সেটা কি করে বোঝা যাবে তা নিয়ে একটু আলোচনা। সবাই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং কথাগুলি খুব মনোযোগ সহকারে শুনবেন। ছাগলের পেটে অনেক কারণেই গ্যাস হয়। প্রথমেই আমরা জানব কি কি কারণে গ্যাস হয়। প্রথম কারণ যেটা আমরা ধরে নিতে পারি সেটি হচ্ছে বাসি বা পচা খাবার। বাড়িতে আমাদের কিছু অবশিষ্ট খাদ্যবস্তু থাকে, সেটিকে আমরা দীর্ঘদিন ধরে রেখে দিই এবং যখন কোনো খাবার রূপে তাকে দেওয়া হয়, যদি কোনো কারণে সেই খাবারগুলো ছাগল গ্রহণ করে ফেলে তাহলে পেটে গ্যাস জমা হতে পারে। এটি হচ্ছে প্রথম কারণ। এবার দ্বিতীয় কারণে আসি। বেশি পরিমাণে যদি দানাদার খাবার খায় তাহলেই কিন্তু ছাগলের পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। এবার তৃতীয় কারণ হচ্ছে যদি কোনো কারণে কোনো বিষাক্ত খাবার বা বিষ মিশ্রিত যে খাবারগুলো হয় সেগুলো যদি ছাগল গ্রহণ করে ফেলে তাহলেও পেট ফোলার সম্ভাবনা থাকে। আমরা চতুর্থ নম্বর যে কারণটি আলোচনা করব সে কারণটি হচ্ছে জমিতে আমরা বিভিন্ন রকমের স্প্রে করে থাকি। যদি জমিতে স্প্রে করা কোনো ঘাস বা কীটনাশকযুক্ত ঘাস বা জমির খাবার খেয়ে নেয়, জমির ফসল হোক বা জমির পাশে যে আল থাকে সে সমস্ত ঘাস যদি খেয়ে ফেলে তাহলে ছাগলের পেটে গ্যাসের সম্ভাবনা হয় এবং কি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই এই চতুর্থ নম্বর পয়েন্টটা নিয়ে একটু আমাদের বিশেষ করে চাষি ভাইদের সকলকেই সচেতন থাকতে হবে। তারপরে আমরা চলে আসি পঞ্চম কারণে। পঞ্চম কারণ হচ্ছে যদি কোনো কারণে আমরা ঘাস চাষ করি বা ঘাসে অতিরিক্ত পরিমাণে আমরা ইউরিয়া দিয়ে ফেলি, ইউরিয়া যুক্ত যদি ঘাস বেশি পরিমাণে খেয়ে ফেলে, সামান্য ইউরিয়া শরীরের পক্ষে ভালো ছাগলের, বাট বেশি পরিমাণে যদি ইউরিয়া খেয়ে নেয় তাহলে কিন্তু গ্যাস হওয়ার প্রচণ্ড সম্ভাবনা থাকে এবং এই গ্যাস থেকে মৃত্যু অবধি ছাগলের ঘটতে পারে। তাই ইউরিয়া যুক্ত ঘাস বেশি পরিমাণে খাওয়ানো দরকার নাই। এই বা সাইলেজ সামান্য হলে সেটা আলাদা ব্যাপার। এবার আমরা ষষ্ঠ কারণে আসব, যেটা ইম্পর্ট্যান্ট একটা কারণ। সেটা হচ্ছে যে জমি থেকে আমরা ঘাস সরাসরি কেটে নিয়ে এসে যদি সঙ্গে সঙ্গে আমরা খাওয়াই, এটাও একটা কারণ হতে পারে।
এটাও একটা কারণ হতে পারে। আমাদের উচিত জমি থেকে সরাসরি কেটে নিয়ে এসে সঙ্গে সঙ্গে না খাওয়ায় দিয়ে তাকে ভালোভাবে পরিষ্কার করে, মানে জলের সঙ্গে ধুয়ে নিয়ে তাকে একদিন অন্তত 24 ঘন্টা রেখে দিয়ে পরে খাওয়ালে অনেকটাই গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে না। তারপরের কারণ যদি আমরা বলি, সেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বা কারণ, সেটি হচ্ছে কার্বোহাইড্রেট বা কার্বস। মানে আমাদের গ্রামে গঞ্জে চাষি ভাইরা বা বাড়ির লোকেরা কী করেন, ছাগল একটা খুব প্রিয় প্রাণী, তাকে সবাই ভালোবেসে অনেক সময় আদর করে একটু চাল, ডাল এই সমস্ত কি বেশি পরিমাণে দিয়ে দেয়। বেশি পরিমাণে দেওয়ার পরে কি হয়, বেশি পরিমাণে দিয়ে দিলে সেটা ভিতরে গিয়ে প্রচুর পরিমাণে গ্যাস উৎপাদন করতে পারে এবং এই ব্লট হওয়ার বা গ্যাস হওয়ার ফলে ছাগলের মৃত্যু অবধি হতে পারে। তাই যদি খাওয়ানোর দরকার হয়, নিয়মিত এবং কি পরিমিত সামান্য সামান্য করে প্রতিদিন সামান্য করে দেওয়া যেতেই পারে। অতিরিক্ত পরিমাণে কখনোই দিবেন না। আরেকটা কারণেও, এবং এটা অষ্টম কারণ, যেটিকে না বললে না, যদি কোনো কারণে ব্যাকটেরিয়া ঘটিত কোনো কারণ বা ভাইরাস ঘটিত কারণ হয়ে যায়, ব্যাকটেরিয়া বা ভাইরাস এই দুটোর মধ্যে যে কোনো একটা আক্রান্ত হলে অনেক সময় তাদের যে রুমেন মর্টালিটি থাকে, পেট থাকে, সেই মর্টালিটি কমে যাওয়ার ফলেও গ্যাস হতে পারে। তাই এই ব্যাকটেরিয়া বা ভাইরাসকে একটু নজরে রাখতে হবে এবং যেন সুস্থ থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আরেকটি কারণ যেটা না বললেই নয়, সেটা হচ্ছে, এবং এটা লাস্ট কারণ, এটা লাস্ট কারণ বললে ভুল হবে, কারণ এছাড়া অনেক কারণ হতে পারে। জাস্ট কয়েকটি কারণ নিয়ে আমি আলোচনা করছি। সেটা হচ্ছে রুমেনের যে পিএইচ, রুমেনের যে পিএইচ লেভেল, সেই পিএইচ লেভেলের হ্রাস বৃদ্ধি বা ডিফারেন্ট হলেই আলটিমেটলি একটা গ্যাসের সম্ভাবনা দেখা দেয়। তাই এই সমস্ত কারণ থেকে সজাগ থাকতে হবে। এবার আমরা চলে আসব ছাগলের পেটে গ্যাস হয়েছে কি করে বুঝবো। অনেকভাবে জানা যায়, যেমন ছাগলটি কিছু খাবে না, ঝিমুনি ভাব বা থমকে দাঁড়িয়ে থাকবে, জাবর কাটবে না, মন মেজাজ ভালো থাকবে না। এইসব দেখে কিন্তু আমরা গ্যাস হয়েছে কি না বুঝতে পারবো। এবার ধরুন ছাগলের পেটে অলরেডি গ্যাস হয়ে গেছে, কি করবেন? প্রথমেই আমাদের যে জিনিসটা করতে হবে, অন্তত 4 থেকে 5 ঘন্টা কোনো খাবার দেবেন না, খাওয়া বন্ধ রাখবেন। দেখতে হবে যে পায়খানা বা প্রস্রাব করছে কিনা। যদি কোনো কারণে পাতলা পায়খানা করে দেয় 2 থেকে 3 বার, তাহলে কিন্তু অনেকটাই গ্যাস কমে যাওয়ার চান্স থাকে। এবার আমরা কিছু মেডিসিন খাওয়াতেই পারি, যেমন বাজার থেকে অ্যাফানিল ডিব্লোটা, অর্থাৎ যে সমস্ত অ্যান্টি ব্লোড জাতীয় ওষুধ আছে সেই সমস্ত ওষুধ খাওয়ানো যেতেই পারে। তাছাড়া আমরা ঘরোয়া কিছু রেমেডিস, যেমন খাবার সোডা, অর্থাৎ 10 গ্রাম সোডা নিয়ে 100 গ্রাম জলে গুলে খাওয়ানো যেতেই পারে। তাছাড়াও আমরা ঘরের আদা ও জিরা এবং কি সেখানে সামান্য নুন ভালো করে বেটে সেই রস খাওয়ালে অনেক ক্ষেত্রেই
গ্যাস কমে যেতে পারে। আমাদের যেটা শেষ পদ্ধতি সেটা হচ্ছে রুমেন আছে, রুমেনকে পাংচার করে অনেক সময় গ্যাস বের করে দেওয়া হয়। অবশ্যই এটা একজন প্রশিক্ষিত ব্যক্তি অর্থাৎ রেজিস্টার্ড ভেট বা প্যারাভেটস যারা থাকবেন তাদেরকে দিয়ে অবশ্যই করাবেন, এবং পাংচার করার ফলে যে ব্যথা হয় অবশ্যই ব্যথানাশক ওষুধ দেবেন। এই সমস্ত কিছু করলে গ্যাস কমে যাওয়ার সম্ভাবনা থাকে। আশা করি এই ভিডিও থেকে আপনাদের অনেকটাই উপকার হবে, এবং এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক বা ভালো কমেন্টস আমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে আপনাদেরকে সাহায্য করে, এবং আশা রাখি ভবিষ্যতে আরও এই প্রাণী সম্পদকে নিয়ে, অবলা জীবকে নিয়ে ভিডিও বানাবো, এবং চাষি ভাইদের থেকে শুরু করে খামারিদের থেকে শুরু করে সবার পাশে থাকার একটা আহ্বান জানাবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাইকে থ্যাংক ইউ, ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন।